রাহাত আর আরিফ তারা দুজনেই একই কলেজে পড়ে, বয়সও প্রায় একই, এবং তারা দুজনেই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে। কিন্তু মাস শেষ হওয়ার আগেই রাহাতের পকেট একদম ফাঁকা। অন্যদিকে আরিফ বেশ স্বাবলম্বী। রাহাতের মুখে হাসি থাকলেও মাথার ভেতর থাকে শুধু হিসেব। এখনও বাসা ভাড়া বাকি, আগামী ৩-৪ দিনের খাবারের খরচ ইত্যাদি। অন্যদিকে আরিফের এত দুশ্চিন্তা নেই। সে খুব ধনীও না, আবার তার জবও খুব হাই পেইং না। তবু কেন তাদের মধ্যে এই পার্থক্য? আমি জানি উত্তরটা অনেকেই জানেন, কিন্তু তারপরেও দিনের পর দিন আপনার অবস্থাও ঠিক রাহাতের মতো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেন আপনার অবস্থা রাহাতের মতো এবং কিভাবে আপনি এটা থেকে বেরিয়ে আসবেন। এটা একদিনে হবে না, এটার জন্য দরকার সময়, আত্মবিশ্বাস এবং আপনার চেষ্টা। যদি আপনি নিজেকে বদলাতে দৃঢ় থাকেন, তাহলে 30 ডেজ মানি ম্যানেজমেন্ট চ্যালেঞ্জটি আপনার জন্য। আমি জানি আপনিও নিজেকে বদলাতে চান, তাই কমেন্ট করুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি গত মাসে কত টাকা আয় করেছিলেন আর ঠিক কত টাকা কোথায় কোথায় খরচ করেছিলেন। যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে না থাকে, তাহলেই আসল সমস্যাটা কোথায় সেটা খুব সহজেই বোঝা যায়। বেশিরভাগ মানুষ গরিব থাকে আয় কম হওয়ার কারণে না, বরং তারা তাদের আকার কোনো হিসেব রাখে না। মানি ম্যানেজমেন্ট মানে কিপটে হওয়া না, এটার মানে হচ্ছে ১. আপনার টাকাকে আপনার কথা শোনানো, ২. আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়তি খরচ এড়ানো, ৩. আপনার টাকার ওপর আপনার কন্ট্রোল বাড়ানো। আর এই কন্ট্রোল বাড়ানোর জন্য বড় কোনো ম্যাজিকের দরকার নেই, শুধু দরকার আপনার চেষ্টা। আর এই 30 দিনের প্র্যাকটিস আপনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই চ্যালেঞ্জ খুব সিম্পল, শুধু 3টে জিনিস লাগবে। ১. অ্যাটেনশন, টাকা আসছে কোথা থেকে এবং যাচ্ছে কোথায়। ২. অনেস্টি, নিজেকে মিথ্যে না বলা। ৩. কনসিস্টেন্সি, নিয়মিত প্র্যাকটিস করা। এই 3টে জিনিস যদি রাখতে পারেন, তাহলে 30 দিনের পরে আপনি আর আগের আপনি থাকবেন না। চলুন শুরু করি আমাদের 30 দিনের মানি ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। প্রথম 7 দিন। এখানে আপনি শুধু একটা কাজ করবেন, আর সেটা হলো যা যা খরচ করবেন সব লিখে রাখবেন। যেমন কোথায় কত টাকার কফি খেলেন, কত টাকার রিক্সা ভাড়া লাগলো, অনলাইনে কি অর্ডার করলেন। মোট কথা, আপনি যেখানে যা খরচ করবেন সব লিখে রাখবেন। এই 7 দিন কোনো জাজমেন্ট করবেন না, শুধু অবজার্ভ করবেন। এই স্টেজে বেশিরভাগ মানুষ শকড হয়, আপনিও হবেন, কিন্তু থামা যাবে না, এভাবেই চালিয়ে যেতে হবে। চ্যালেঞ্জের 8 থেকে 14 দিন। একটা বাজেট তৈরি করা, কোথায় কত টাকা খরচ করবেন তা নির্ধারণ করা। যেমন প্রতি বছর সরকার একটা বাজেট নির্ধারণ করে, ঠিক সেভাবেই আপনি আপনার নিজের জন্য একটা বাজেট সেট করবেন। ধরুন 50% অতি প্রয়োজনীয় কাজে, যেমন বাসা ভাড়া, খাবার, যাতায়াত, ইন্টারনেট ইত্যাদি দরকারি কাজে। 30% নিজের জন্য, যেমন বন্ধুদের সাথে আড্ডা, বাইরে খাওয়া, সাবস্ক্রিপশনস বা শখের জিনিসপত্র ইত্যাদি। আর বাকি 20% সেভ করবেন, মানে এই টাকাটা আপনি জমা রাখবেন ভবিষ্যতের জন্য। বাজেট খুব বেশি পারফেক্ট না হলেও সমস্যা নেই, কিন্তু ইম্পর্টেন্ট হলো নিজেকে একটা লিমিট সেট করে দেওয়া। এটা করলে কি হবে? এটা করলে আপনি শিখতে পারবেন কোথায় টাকা বেশি খরচ হচ্ছে এবং কোথায় কম। এর ফলে সামনের মাসের বাজেট আরও বেশি সুন্দরভাবে করা যাবে। চ্যালেঞ্জের 15 থেকে 21 দিন। এই সময়টাই হবে গেম চেঞ্জার। এখানেই আরিফ আর রাহাতের মধ্যে পার্থক্য তৈরি হয়। রুল একটাই, টাকা পেলেই নিজেকে আগে পে করুন, মানে নিজের ভবিষ্যতের জন্য জমানো। নিজের জন্য একটা ফান্ড তৈরি করুন, হোক সেটা 1000 টাকা বা 500, কোনো ব্যাপার না, কিন্তু একটা হ্যাবিট তৈরি করতে হবে। যত দ্রুত এই হ্যাবিট তৈরি হবে, আপনার ফাইন্যান্সিয়াল লাইফ তত দ্রুত বদলাবে। চ্যালেঞ্জের শেষ 22 থেকে 30 দিন। পর্যালোচনা করুন এবং নিজেকে উন্নত করুন। শেষ সপ্তাহে ফিরে তাকান, কোথায় বেশি খরচ হলো, কোন খরচ আননেসেসারি ছিল, কোন হ্যাবিট আপনার জন্য কাজ করেছে ইত্যাদি। অন্যদিকে বাজেট অ্যাডজাস্ট করুন, সিস্টেম রিফাইন করুন। মনে রাখবেন, এটা পারফেকশন নয়, এটা প্রগ্রেস। মাইন্ডসেট শিফট। একটা কথা মনে রাখবেন, ডিসিপ্লিন মানে রেস্ট্রিকশন না, ডিসিপ্লিন মানে ফ্রিডম। যে মানুষ জানে তার টাকা কোথায় যাচ্ছে, সে ফিউচার নিয়ে ভয় পায় না। এই 30 দিনের শেষে আপনি আপনার খরচ বুঝবেন, সেভিং শুরু হবে, ফিউচার ফান্ডের ফাউন্ডেশন তৈরি হবে, ইনভেস্টমেন্ট করার কনফিডেন্স আসবে। তাই আজই শুরু করুন। আজ না করলে এই মাসও এভাবে চলে যাবে। নিজেকে 30টা দিন সময় দিন, আপনার ফিউচারটা আপনাকে ধন্যবাদ দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর 2026 সালে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে চাইলে নেক্সট জেন অ্যাসেটসে সাবস্ক্রাইব করুন। আমরা একসাথে গ্রো করব।